হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে কর্ণকে দেখে লহরী অবাক। কর্ণ বলছে, না, তোমার সাথে দেখা করতে আসেনি, আমি এসছি এই মেয়ের সাথে দেখা করতে। তারপর বলছে, বাহ, সিঁদুর পরেছো, মানে বৌমাকে বলছে, সিঁদুর পরে সাজগোজ করে বাপের বাড়ি যাচ্ছ? ওদিকে আমার ছেলেটাকে যখন ছেড়েই দেবে বলছো, তাহলে কেন এই সিঁদুর, কেন এই সাজগোজ? তাই বলছে। লহরী বলছে, ও যেটা ইচ্ছে সেটা করবে, তা না হলে একটা বুঝে যাওয়া সম্পর্ককে নিয়ে পড়ে থাকবো, জীবনটা শেষ হয়ে যাবে, আমি সেটা চাই না। বলছে, দুজনেই বেশ মোটা করে সিঁদুর পড়েছো, এর কি মানে? বলছে, আমি চাই যে মেয়েটা সুখী হোক। তখন বলছে, তার সাথে তোমার সিঁদুর পরার কি সম্পর্ক? বলছে যে আমার মাথাতে মানে সিঁদুরটা আছে বলে আমি এখনো আপনাকে আটকাতে পারি কর্ণ চ্যাটার্জি, তাই বলছে। কর্ণ তখন চুপ। এই বলে তখন আরাধ্যাকে নিয়ে চলে যায়। কর্ণ আটকালেও পারে না। কর্ণ এবার তটিনীকে ফোন করেছে। তটিনী তখন বাচ্চাদের নিয়ে বাড়ি এসছে, বাচ্চাদেরকে বলে, যাও তোমরা উপরে যাও। তটিনী রাস্তাতেই দাঁড়িয়ে থেকে কথা বলছে। বলছে, আরাধ্যা চলে গেল, নিজের বাপের বাড়ি চলে গেল, আমার ছেলেটা যখন জেল থেকে ফিরে আসবে তখন কি নিয়ে বাঁচবে? তখন তটিনী বলছে, ছেলেকে ক্রিমিনাল তৈরি করার আগেই সেটা ভাবা উচিত ছিল। বলে, তটিনী, তুমি আমাকে চেনো না। বলে, আপনি আমাকে চেনেন না কর্ণ চ্যাটার্জি, আপনি কি কি কাজের সঙ্গে যুক্ত আছেন, কি করেন না করেন, আমি কিন্তু সব কিছু জানি। আপনার কাজের পেছনে, মানে ভালো কাজের পেছনে আপনার যে কি কি র্যাকেট চলে, আমি কিন্তু সব জানি। এমনকি এটাও জানি যে মানে আমি কি, এটা জানলে আপনার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, এরমভাবে বলছে। আর আমি আপনার পুরো সাম্রাজ্যকে গুড়িয়ে দিতে পারি, এটাও বলছে। আবার এটাও বলছে, আমি এটাও জানি যে আপনি ব্যবসা চালানোর নাম করে কয়েকটা মেয়েকে বলতে গিয়ে। কর্ণ এমন চিৎকার করে ওঠে, তটিনী তখন বলতে বলতে থেমে যায়, আর কিছু বলে না। তখন বলছে, কে কে তুমি, কে কে তুমি? হ্যাঁ, বারবার করে বলছো, কে তুমি বলো তো? বলে, আমি তটিনী গাঙ্গুলি, শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী, আর আমি সেই পরিচয়ে বাঁচতে চাই, বলে ফোনটা কেটে দেয়। কর্ণ চ্যাটার্জি কিন্তু তটিনীর নাম শুনে খুবই অবাক হচ্ছে, মানে তটিনীর কথা শুনে। কর্ণ বলছে, ওদিকে শীতল বলল যে তদন্ত চলছে, এদিকে তটিনী বলছে আমার ব্যাপারে নাকি সব জানে। কে কে এই তটিনী? এই কি আমার ব্যাপারে সত্যি সব জানে? ওকে আমাকে আগে থেকে চিনতো? কে এর এর আসল পরিচয় কি তটিনী গাঙ্গুলির? এমন কথা মানে কর্ণ চ্যাটার্জি ভাবছে আর কি। তটিনী এবার পরশুরামকে বলছে, এত প্যাম্পার করে মানুষ করছে তো, মানে বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছে, পিকোকে তটিনী খাইয়ে দিচ্ছে আর লাট্টুকে তার পা খাইয়ে দিচ্ছে। বলছে, এত প্যাম্পার করে মানুষ করছো, এত বড় বড় ছেলেমেয়েকে নিজে হাতে খেতে পারে না? হ্যাঁ, কখনো মাম্মিকে খাইয়ে দিতে হবে, কখনো পাকে খাইয়ে দিতে হবে। বড় হলে কি একটাও মানুষ তৈরি হবে? বলছে, কেন এরকম করে বলছো? তোমার শিক্ষায় বড় হচ্ছে ওরা, তটিনীকে বলছে পরশুরাম। তো ওরা তো অবশ্যই মানুষ হবে, তুমি চিন্তা করো না। আমাদের এই পরিবারে তো কোনো কবির আর ডোডো তৈরি হচ্ছে না, ওরা মানুষ তৈরি হবে। ওরা সব কিছু বলছে, ওরা অমানুষ তৈরি হবে না, ওরা জেলে যাবে না কবিরা ডোডোর মতো। এই পরিবারে মানে যে জেনারেশনটা বেড়ে উঠছে, তারা সৎ, তারা কখনো মিথ্যে কথা বলবে না, তারা কখনো ভয় পাবে না, ওই জন্য ওদেরকে কখনো ভয় দেখাবে না, তাই বলছে। তখন পিকো প্রশ্ন করছে, আচ্ছা পা, হোয়াট ইজ জেল? তটিনী বলছে, উফ বাবা, আচ্ছা থাক না, এখন এই কথাগুলো থাক। তখন বলছে পরশুরাম, না না, থাকবে কেন, আচ্ছা বলো, কি জানতে চাও তুমি? বলে, জেলে কারা যায় পা? তো পরশুরাম এবার উত্তর দিচ্ছে, জেলে অপরাধীরা যায়। বলছে, অপরাধী মানে হোয়াট ইজ অপরাধী? তখন বলছে, যারা খারাপ কাজ করে তারা। তো বলছে যে, আচ্ছা ওদের জেলে কে নিয়ে যায়? তখন লাট্টু বলছে, ওফ, জানিস না, পুলিশ। বলে, কিন্তু আমরা যে কোর্টে গেছিলাম না, ওই কোর্টে কতগুলো লোক ছিল, ওই যে একটা আঙ্কেল বসেছিল ব্ল্যাক কোট পরা, কী সব বলছিল, চিৎকার করছিল। তখন বলছে, মানে পরশুরাম বলছে, ওদের লয়ার বলে। বলে, ও তাই? তখন তটিনী বলছে, উফ, এই সমস্ত আলোচনা থাক না। বলে, না না, ওদেরকে জানতে দাও, ওরা কি প্রশ্ন করছে, কি মানে ওদের মনের প্রশ্নটা দূর করতে দাও। ঠিক আছে, বলো মা, কি জানতে চাওছো বলো। তখন বলছে, আচ্ছা, ওরা যখন জানে যে অপরাধ করলে শাস্তি হবে, তাহলে ওরা অপরাধ করে কেন? ওরা তো জানে ওদের পানিশমেন্ট হবে। তখন তটিনী বলছে, এখন থাক না বাবা এসব কথা। তটিনী বলছে, যখন তোমরা বড় হবে না তখন বুঝতে পারবে, বুঝতে পারলে, এখন ওসব বুঝবে না। তখন লাট্টু বলছে, আচ্ছা তোমরা বড় হয়ে কি বুঝতে পেরেছো? তখন তটিনী পরশুরাম একে অপরের দিকে তাকাচ্ছে। পরশুরাম বলছে, সত্যিই তো, আমরা বড়রাই তো এখনো বুঝে উঠতে পারিনি যে অপরাধ করলে সত্যি পানিশমেন্ট পেতে হয়। তটিনীর দিকে তাকিয়ে বলছে। তটিনী চুপ করে আছে। ঠিক সেই সময় কথা বলতে বলতে পরশুরামের কাছে একটা উড়ো ফোন আসে। তো পরশুরাম রিসিভ করে, বলছে ক্লায়েন্টের ফোন বলে রিসিভ করে। বলছে, কে বলছেন? বলছে, এনজিওর ব্যাপার থেকে দূরে থাকুন, আপনি আর তটিনী গাঙ্গুলি সবাই দুজনেই, না হলে কিন্তু তটিনী গাঙ্গুলির লাশ পড়ে থাকবে।
পরশুরাম শুনে অবাক, কে রে বাবা, কি বলছে এসব? বলে হ্যালো, আপনি কে? বলছে সেসব জানার আপনার কোনো দরকার নেই, যেটা বললাম সেটা করুন, সেটা মাথায় রাখবেন, না হলে কিন্তু ফুল ফ্যামিলি শেষ হয়ে যাবে, ফুল ফ্যামিলির লাশ পড়ে থাকবে, ওই জন্য এনজিও থেকে দূরে থাকুন। তাই বলছে এনজিওর ইতিহাস ঘাঁটতে যাবেন না। এই বলে ফোনটা রেখে দেয়। পরশুরাম হ্যালো হ্যালো করতে থাকে। এরপরে আবার খাবার টেবিলে বসে। তখন তটিনী বলছে যে কে ফোন করেছিল? বলে ওই ওই একটা ভুয়ো ফোন আর কি, ওই মানে কি আর বলবো, ওই ক্রেডিট কার্ড এইসব উল্টোপাল্টা বলছিল। তটিনী মনে মনে বলছে আমি জানি যে তুমি এই কথাটা সত্যি বলছো না, তুমি মিথ্যে কথা বলছো। পরশুরাম মনে মনে বলছে যে আমি জানি তুমি বুঝতে পেরেছো তটিনী যে আমি মিথ্যে কথা বলছি, এই প্রথমবার তুমি বুঝতে পেরেছো যে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু একটাই রিকোয়েস্ট করব যে আমাদের মধ্যে দূরত্ব এনে দিও না তটিনী, তোমাকে আমি বড্ড ভালোবাসি, বড্ড। এরভাবে বলছে মনে মনে। তটিনীও তখন বলছে যে আমাদের মধ্যে কখনো দূরত্ব যেন না আসে, কারণ আমি তোমাকে বড্ড ভালোবাসি, তাই বলছে। এদিকে আরাধ্যা তার বাপের বাড়িতে ফিরে এসেছে। সেটা দেখে তার মা, মানে বাড়িতে সবাই অবাক। তার মা তাকে প্রশ্ন করছে, কী রে তুই চলে এলি, তুই চলে এলি, তুই তো শ্বশুর বাড়ি থেকে চলে এলি কেন? বলছে যে ড্যাডি বলেছে আমি যাতে এই বাড়িতে চলে আসি, আর যেই বাড়িতে আমার স্বামীই নেই আমি সেই বাড়িতে থেকে কি করব। তখন তার বোনও জিজ্ঞাসা করছে, তুই তো শ্বশুরমশাইকে একা ফেলে চলে এলি? আরাধ্যের মা বলছে, শোন, তুই তোর বাবার কথা শুনে কিচ্ছু করবি না, তোর জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত তুই নিবি। এবার তটিনীর মা এসেছে, কি হয়েছে? তখন আরাধ্যের মা বলছে, কি হয়েছে, আমার মেয়ে এদিকে বাড়ি চলে এসেছে, বর সংসার শ্বশুর সবকে ছেড়ে, আর ডিভোর্স দেবে বলছে, আর ওদিকে তোমার মেয়ে সুখে সংসার করছে, এই তো আর কি। আয়ুষী বলছে তটিনীর দিকে কিছুতেই ক্ষমা করা যাবে না। প্রাচী বলছে অন্যের সুখে নজর দেওয়ার তো কিছু নেই, ও সুখে আছে থাকুক না, ভালো তো, ও তো এই বাড়িরই মেয়ে, তাই বলছে। ওর কথা শুনে আবার আরাধ্যার মা এরা অবাক হচ্ছে, তটিনীর ভালো শুনতেই চায় না। আয়ুষী বলছে আরাধ্যার কি হবে, হ্যাঁ, ও কি তাহলে সুখী হবে না? তখন তটিনীর মা বলছে ও যে বিয়েটা করেছিল সবার বিরুদ্ধে গিয়ে নিজের সিদ্ধান্তে বিয়েটা করেছিল, তাহলে এবারও ওকে ওর জীবনের সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে। তটিনীর মা বলছে আমি ভূমিকা প্রাচী ওকে পই পই করে বারণ করেছিলাম, ও শোনেনি কথা। আয়ুষী বলছে কাটা ঘায়ে না নুনের ছিটে দিও না। তখন নন্দিনী নামে আর বলছে ওকে ঘরে নিয়ে যাও। আরাধ্যা বলছে আসুন অ্যাডভোকেট, আর দিদি বলে ডাকবো না, অ্যাডভোকেট বলেই ডাকবো। যুক্তিতর্কের কি নিখুঁত বিশ্লেষণ কোর্টের মধ্যে, যেন আমি চিনতেই পারছিলাম না যে তুই আমার দিদি হোস। নন্দিনী বলছে কোর্টে ব্যাপারটা আলাদা, কোর্টে আমার সামনে যে ছিল সে একজন ক্রিমিনাল ছিল, আর সেই ক্রিমিনালের সূত্র ধরে আমি কর্ণ চ্যাটার্জিকেও, তখন আসে বাবিন, এসে বলছে তুই কিচ্ছু করতে পারবি না, কর্ণ চ্যাটার্জির একটা চুলো তুই ছিঁড়তে পারবি না। আচ্ছা আমার শুধু একটা কথা ভেবেই খারাপ লাগছে যে আজ থেকে একটা মেয়ে শুধুমাত্র চোখের জল ফেলবে, এটা খুব প্যাথেটিক। ওদিকে আয়ুষী ঠিক করেছে তটিনীর দিকে ফোন করবে, আর ওদিকে তটিনী তার পরিবারের সাথে আনন্দে সবাই মিলে শুয়ে পড়েছে। তো বাচ্চাদের সাথেও শুয়ে আছে। তো পরশুরাম বলছে নাও তাতি না, এবার আমরা সবাই মেমোরি গেম খেলবো। বলছে মেমোরি গেম? বলে হ্যাঁ, আমি একটা কান্ট্রির নাম বলবো, তারপর একের পর এক লাইন বাই লাইন মানে সেই কান্ট্রিটা সহ, ধরো আমি একটা কান্ট্রির নাম বললাম, তুমি একটা কান্ট্রির নাম বললে, এবার তোমাকে কিন্তু আমার কান্ট্রিটা মনে করে তারপর তোমার কান্ট্রির নামটা বলতে হবে। তারপর তোমার ভাই আমাদের দুটো কান্ট্রির নাম বলে সে যে কান্ট্রির নাম, সে অন্য আরেকটা কান্ট্রির নাম বলবে, তোমার মা আরেকটা কান্ট্রির নাম বলবে, আর কিন্তু আমরা তিনজন কি বললাম তোমার মাকে কিন্তু সেই তিনটে বলার পর তারপর একটা তার কান্ট্রির নামটা বলতে হবে। তো আবার যখন আমার কাছে ঘুরে আসবে আমি সেই চারটে কান্ট্রির নাম আগে বলবো, তারপর নতুন কান্ট্রির নামটা বলবো। তো এইভাবে কার কতটা কান্ট্রির নাম মনে থাকতে পারে, মানে এটাই হচ্ছে গেম। তো সেই মতো করে কিন্তু বাচ্চারা খেলতে শুরু করে, মানে সবাই মিলে। এবার তটিনী সবাই মিলে একবার একবার করে বলে। তো তখন কিন্তু তটিনীর কাছে আয়ুষীর ফোন আসে, বলে তোর জন্য একটা গুড নিউজ আছে, আরাধ্যাদি বাড়ি ফিরে এসেছে। তটিনী বলছে বাহ, এটা তো খুব ভালো খবর। বলছে তটিনীতি চিৎকার করে উঠেছে, বলে হ্যাঁ সত্যি এটা খুব ভালো খবর, এতদিনে তাহলে ওর সুবুদ্ধি হয়েছে জানতে হবে। আর জিৎ মুখার্জি, তারও এতদিনে সুবুদ্ধি হয়েছে, সে এতদিনে একটা ভালো কাজ করেছে, তাই বলছে। তার কারণ ওরকম একটা ক্রিমিনালের বাড়িতে থাকার চেয়ে না নিজের বাড়িতে শান্তিতে থাকা ভালো, ওরকম সম্পর্কে যাওয়াটাই উচিত নয়। বলছে ছেলেটা একটা ক্রিমিনাল, ওর টাকা পয়সা বাড়ি গাড়ি দেখে ছোটকার একবারে মাথা ঘুরে গেছিল, কিন্তু এখন বুঝতে পারছে যে সব কিছুর উপরে হচ্ছে জীবনটা। বলছে সব সম্পর্কগুলো না ঠুনকো হয়ে গেছে, এক কাজ কর, একটা ভালো ছেলে দেখে না বরঞ্চ ওর বিয়ে দিয়ে দে, বোনটা আমার সুখী হবে, আর আমিও সেটাই চাই দিদি হিসেবে। আয়ুষী উল্টে চুপ করে আছে, মানে তটিনীকে পিঞ্চ করে অনেক কটা কথা বলবে বলে ভেবেছিল, কিন্তু তটিনী উল্টে তাকে শুনিয়ে দেয়, সে চুপ করে থাকে। বলছে ও তাই নাকি, আর তুই সুখে থাকবি? বলছে তটিনী বলছে আমার সমস্ত সুখ যাতে আমার বোনের ঘরে যায় আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এই কবির চ্যাটার্জি, কর্ণ চ্যাটার্জির একটা অসুখ, সামাজিক ব্যাধি,
এই বলে ফোনটা কেটে দেয় আর আয়ুষী উল্টে অবাক হয়ে থেকে যায়। তো এবার তটিনী কিন্তু ফোনটা রাখে। তো এবার পিকো জিজ্ঞাসা করছে, মাম্মি ডিভোর্স কি? বলে তোমাকে ওসব এখন জানতে হবে না। তখন তার পাকে জিজ্ঞাসা করছে, পা বলো না ডিভোর্স কি? তখন বলছে যে মা, একটা বর একটা বউ যখন আলাদা হয়ে যায় তখন তাকে ডিভোর্স বলে। তো বলে তাহলে তোমরা কখনো আলাদা হবে না তো? বলো না তোমরা কখনো আলাদা হবে না তো, এরমভাবে বলছে। তখন তো তাদের মন থেকে এই সমস্ত কথা বলানোর জন্য মা বাবা মিলে তাদের সাথে এবার হাসি ঠাট্টা খেলা কাতুকুতু দেওয়া এইসব করছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের পর্ব এই পর্যন্ত। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।